সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রতিষ্ঠানের সেক্রেটারি ওবায়দুর রহমান সাহেব উনি দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন। তারপরে আমরা আজকের অনুষ্ঠানের শেষের দিকে যাব। এ বলেই আমাদের অর্থ মাদ্রাসার সেক্রেটারি ওবায়দুর রহমান সাহেবকে কথা বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রশংসা জ্ঞাপন করছি সর্বপ্রথমে সে রব্বুল আলামিনের, যিনি মহাগ্রন্থ বিজ্ঞানময় আল কোরআন নাজিল করে আমাদিগকে মূর্খতা, অসভ্যতা, বর্বরতা, পশ্চাৎপদতা থেকে রক্ষা করে উন্নতির চরম শিখরে পথ পরিক্রমার সুমহান সুযোগ করে দিয়েছেন। সকলে সর্বান্তকরণে তার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম ও সালাত বর্ষিত হোক সেই মহানবীর প্রতি, যিনি আমাদের চরম পরম হিতাকাঙ্ক্ষী, আমাদের সন্তান সন্ততির প্রতি দরদি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দরদি, সকল প্রজন্মের আমাদের সকল মানুষকে, বিশেষত মুসলমানদেরকে সুন্দর সাবলীল সাফল্যময় জীবন ধারণ করে ইহকাল সুন্দর পরকাল কল্যাণময় জান্নাতে হওয়ার ব্যবস্থা করে দিয়ে গিয়েছেন। সেই নবীজির প্রতি দরুদ সালাম ও সালাত সবাই দরুদ শরীফ পেশ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট স্বীকার করে, অনেক সময় ব্যয় করে, আপনাদের নানা প্রয়োজন উপেক্ষা করে আজকে এই চরশী হাবিরুন্নেসা হাফেজ মাদ্রাসায় মহান বিজয় দিবসে উপস্থিত হয়েছেন। আপনাদের এই উপস্থিতি আমরা স্বাগত জানাচ্ছি। আহলান সাহলান মারহাবা, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক নিয়ামত, অশেষ শুকরিয়া, সুযোগ দান করে দেন। আপনাদের ইহকাল বরকতময় কল্যাণময় করুন, পরকাল জান্নাতময় করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে প্রতিষ্ঠান সম্পর্কে দু এক কথা বলে আলোচনার পরিসমাপ্তিতে চলে যাব। সময় আমাদের বিশেষ নাই। এক নম্বর হলো, চরশী হাবিরুন্নেসা হাফেজ মাদ্রাসাটি আপনারা অবগত হয়েছেন যে আপনাদেরই নিজেদের অথবা আপনাদের পূর্বপুরুষদের শ্রম, অর্থ এবং শক্তি সামর্থ্যে গড়ে তোলা। এটা আল্লাহর বিশেষ মেহেরবানি। সুতরাং নিজের বাড়ি, নিজের ঘর, এটাকে যেমন রক্ষা করতে হয়, এটাকে যেমন পরিমার্জনা, সংশোধন বা সংস্কার করে উন্নত করতে হয়, এই প্রতিষ্ঠানটি উন্নত করার দায়িত্ব আপনার আমার সকলেরই। কারণ এই প্রতিষ্ঠান একা একা কেউ গড়ে তোলেনি। আমাদের সম্মিলিত প্রচেষ্টা, আমাদের পূর্বপুরুষদের প্রচেষ্টা সার্বিকভাবে এখানে যুক্ত। তাই আমাদের সকলের দায়িত্ব রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষামান উন্নয়ন করানো, একাডেমিক মান উন্নয়ন করানো, ব্যবস্থাপনা উন্নয়ন করানো, সেই সাথে এর সুনাম বৃদ্ধি করানো। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে যে বিষয়টি আপনাদের সাথে আমি বলবো তা হলো, এই শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান অভিযাত্রায় বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এটা একটা আবাসিক প্রতিষ্ঠান এবং অনাবাসিক। আপনার সন্তানকে এলাকা থেকে অথবা দূর এলাকা থেকে আপনি সন্তানদেরকে এখানে রেখে পড়াতে পারবেন। এখানে থাকবে, এখানে খাবে, এখানে পড়বে। যে সন্তান 24 ঘন্টায় প্রতিষ্ঠানে থেকে পড়াশোনা করবে, তার মান ইনশাআল্লাহ অবশ্যই অনেক উন্নত হবে। সেই জন্য আমি আহ্বান করব, আপনি এই সুযোগ গ্রহণ করুন। এলাকার প্রত্যেকটি পরিবার থেকে এখানে আপনাদের সন্তানদেরকে দেন। আপনি বলবেন আপনার সন্তান তো বড় হয়ে গেছে। আপনার সন্তান এই বছরই 5ম শ্রেণীতেও যদি পড়ে, তাহলে 5ম শ্রেণীতে ভর্তি করার সুযোগ আমরা তৈরি করেছি। এখানে আমাদের 5ম শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। এরপরে পরবর্তীতে ক্লাসগুলো বাড়বে ইনশাল্লাহ ক্রমান্বয়ে। তাহলে আপনি প্লে থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি করাতে পারবেন। আজকের ভর্তি ফর্ম নিতে পারবেন। শিক্ষকরা এখানে উপস্থিত আছে, কাগজপত্র উপস্থিত আছে, আপনি ভর্তি করা যেতে পারেন। অথবা ফর্ম সংগ্রহ করে যেতে পারেন, বই নিয়ে যাবেন, বই এখানে আছে। এক কথায় আপনার সন্তানের বয়স ভেদে এখানে ভর্তি করানোর, পড়াশোনা করানোর সুযোগ আছে।
এখানে সেকশন আলাদা আছে, যেটা অন্য অনেক জায়গাতে নাই। যেমন এখানে হেফজখানা হাফিজ বিভাগ আলাদা আছে, সন্তানকে হাফেজ বানানোর সুযোগ আছে, সেটা আলাদা একটা ডিপার্টমেন্টই আছে হেফজখানা, যেটার নাম অনুসারে চরশি হাবিরুন্নেসা হাফিজি মাদ্রাসা নামকরণ ছিল। আমরা সেই নামই রেখেছি, কিন্তু এটা শুধু হাফেজি পড়ানো হয় তা না, ওই নামটা সারা দেশে পরিচিত, সেজন্য এই নাম আছে। এই নামের সাথে দেখেন এই যে মক্তব বিভাগ, নুরানি বিভাগ, নাজারা বিভাগ, হেফজ বিভাগ, কিতাব বিভাগ এখানে আছে। এখানে রয়েছে আবাসিক থেকে খেয়ে পড়ার জন্য, এখানে রয়েছে অনাবাসিক বাড়িতে থেকে খেয়ে মাদ্রাসায় পড়ার জন্য, এখানে রয়েছে ডে কেয়ার, সন্তানদের যদি পিছিয়ে পড়া থাকে তাদেরকে আলাদা করে টিচিং দিতে হয়, আলাদা করে কোচিং দিতে হয়, আলাদা করে পাঠদান করার জন্য সুযোগ। আপনি এই সুযোগগুলো এখানে গ্রহণ করতে পারতেছেন। আরও বিশেষ সুবিধা হলো, আপনি যদি আপনার সন্তানকে প্লে থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত এই প্রতিষ্ঠানে পড়ান, আমরা সিলেবাস বিন্যস্ত করেছি, যে সিলেবাসের মাধ্যমে সন্তান হাফেজ হয়ে যাবে, দাখিল পাশ করবে, হাফেজও পাশ করবে, একসাথে দুইটা করার সুযোগ এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। আরও বিশেষ সুযোগ রয়েছে, এখানে সন্তানদেরকে আমরা ভাষাগত জ্ঞান দান করব ইনশাআল্লাহ। যেমন আরবি একটা ভাষা, এই ভাষাটা বর্তমানে কোরআন হাদিস বোঝার জন্য যেমন প্রয়োজন। কে কে কথা বলবে? মাইকে আসেন, মাইকে কথা বলবে, এই কথা বললে মাইকে আসো, যে কথা বলবে। সন্তানদেরকে আরবি ভাষা শিক্ষা দেওয়ার একটা গুরুত্ব কোরআন হাদিস বোঝা, আর একটা হচ্ছে আমাদের বিশাল শ্রমবাজার হচ্ছে মিডল ইস্ট, অর্থাৎ আরব বিশ্ব, সৌদি আরব সহ আরও 13-14টা দেশ আরবের, এছাড়া আরবের বাইরে এশিয়ার দেশগুলো অনেক আছে আরবি ভাষাভাষী, যেখানে শ্রমশক্তি অনবরত যাচ্ছে, সৌদি আরবে চাকরি করে, সৌদি আরবে যায় বুঝে না, ভাষা বুঝে না, তখন ভালো পদ পায় না, ভালো কাজ পায় না। সুতরাং এখান থেকে যদি তারা আরবি ভাষা শিখে, ওই ভাষা শিক্ষা যেমন তাকে কোরআন হাদিস বুঝতে সহায়তা করবে, বাস্তব জীবনে কর্মক্ষেত্রে তার ভূমিকা রাখতে সহযোগিতা করবে, ভালো চাকরি পেতে সহযোগিতা করবে। এমনইভাবে আরবির পাশাপাশি ইংরেজিও আমরা শিক্ষা দেব ইনশাআল্লাহ। এই শিক্ষার জন্য এখানে আমাদের শিক্ষকরা আছেন, বাইরে থেকেও শিক্ষকরা এখানে পাঠদান করবেন অনলাইনের মাধ্যমে। আমাদের পাশের ঘরটা অনলাইন ব্যবস্থা বানানোর জন্য প্রস্তুত হচ্ছে। আপনার সন্তানকে বাইরের অভিজ্ঞ শিক্ষকরাও ক্যামেরার মাধ্যমে, নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে পাঠদান করবে, আর সেই সাথে তারা বিশ্ব সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে আধুনিক জ্ঞান তারা অর্জন করতে পারবে। এই সুবিধাগুলো আলহামদুলিল্লাহ আমরা এখানে তৈরি করেছি। এই জন্য আপনার সন্তান এখানে দেওয়া জরুরি। সম্মানিত উপস্থিতি, সন্তানকে যারা ভর্তি করিয়েছেন তাদের জন্য এবং যারা বাবা মা আছেন তাদের জন্য আমি এখন কিছু কথা বলবো। যে কথা একটু আগে আমাদের হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল সাকিব বলেছিলেন, যে সন্তানদেরকে দরদ করতে গিয়ে নষ্ট করবেন না, অর্থাৎ সন্তানের দরদের কারণে আপনার সন্তান যেন পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, আপনার সন্তান আদর্শ শিখতে পিছিয়ে না পড়ে। এই সাজ্জাদ কথা বলো না, তোমরা নীরব থাকো। আপনার সন্তান আপনি আদর করেন, এটা আপনার দায়িত্ব এবং মানবিক প্রবৃত্তি, এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, সন্তানকে আদর করবেন। কিন্তু এই যে সন্তানকে আদর করবেন, এই আদরের একটা অংশ হলো শাসন, একটা অংশ হলো সঠিক কাজে পরিণত করা, পাঠিয়ে দেওয়া, ব্যবস্থা করা। আপনার সন্তান আগুনের মধ্যে হাত দিতে যায়, আপনি বারবার না করেন, থামে না, হয়তো একটা চটকানা মারছেন, সন্তান কাঁদতেছে, কিন্তু আপনার চটকানা ওর হাত আগুন থেকে, পোড়া থেকে বাঁচানোর কাজ করতেছে। সুতরাং আপনার সন্তানকে আদরও করতে হবে, শাসনও করতে হবে। তো এই আদরের ক্ষেত্রে আপনার সন্তান আদরের কারণে প্রতিষ্ঠানে আসে না, পড়তে আসে না, আবাসিকে আসে না, রাত্রে আসে না, অনুপস্থিত থাকে, ইত্যাদি বিষয়গুলি থেকে আপনারা খুব খেয়াল থাকবেন। তাই আপনার সন্তানকে আপনি যথাযথভাবে পাঠদান করার জন্য আপনি প্রতিষ্ঠানে যুক্ত রাখবেন, নিয়মিতভাবে তার পাঠদানের সুযোগ করে দিবেন। আমি দীর্ঘায়িত করতে পারবো না, এখানে সংক্ষিপ্ত আর দু একটা কথা না বললেই নয়। তার মধ্যে হচ্ছে যে
এই প্রতিষ্ঠানটা ব্যবসায়ী প্রতিষ্ঠান না। আপনারা জানেন কিনা আমি জানি না, অনেক প্রতিষ্ঠান আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া নেওয়া হয়েছে, বাড়ি ভাড়া নিয়ে সেখানে কিছু শিক্ষক একত্রিত হয়ে একটা মাদ্রাসা করছে, নাম দিছে, কিন্তু বাড়িটা হলো আরেকজনের, জায়গাটা হলো আরেকজনের, ওখানে মাসে মাসে ভাড়া দেয়। এখন ছাত্রছাত্রীদের কাছে যা টাকা পয়সা পায় এটা দিয়ে তারা চেষ্টা করে যে ভাড়া টাড়া দিয়ে মোটামুটি তাদের একটা চাকরির ক্ষয় খরচ যেন উঠে। এই কারণে দেখা যায় যে ওই প্রতিষ্ঠানগুলোতে নিয়মিতই টানাপোড়েন থাকে, শিক্ষকের অভাব, ছাত্রছাত্রীদের অভাব, নানান সমস্যা থাকে। কিন্তু এই মাদ্রাসাটা এটা তৈরি করা হয়েছে জনগণের কল্যাণের জন্য, সকলের উপকারের জন্য, এলাকাবাসীর উপকারের জন্য। তাই এই প্রতিষ্ঠান শুধু আপনাদের সন্তানকে পাঠদান করবে এই লক্ষ্য না। আপনাদের যাদের সমস্যা আছে, যারা এতিম হয়ে গেছে, যাদের বাবা মা নাই, তাদেরকে বিনা বেতনে বিনা খরচে পড়াশোনা করার জন্য এই প্রতিষ্ঠান প্রস্তুত। আপনাদের জন্য আলাদা ফান্ড তৈরি করা হয়েছে, আলাদা অ্যাকাউন্ট করা হয়েছে এতিমদেরকে পালন পোষণ করার জন্য। একটু আগে আমাকে ফোন দিয়েছে, 2000 টাকা পাঠিয়ে দিলাম এতিম অসহায়দের জন্য। এরকম শত জায়গা থেকে দিবে, আপনাদেরকে নিতে হবে। আমাদের অঞ্চল আমি জানিয়েছি, এখানে বড় শিল্পপতি নাই, বড় শিল্প ব্যবস্থাপনা নাই, বড় চাকরিজীবী নাই। এই এলাকায় আপনাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। সুতরাং তারা প্রস্তুত আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য, আমাদেরকে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে এ কথা কারো চিন্তা করার কারণ নাই যে আমি গরিব মানুষ, আমার পুনায় পড়াবার পাবো না, বেতন দেওয়ার পাবো না, কেমনে পারাম, এটা চিন্তা করতে হবে না। কারণ আপনার যদি দারিদ্রতা থাকে, আপনি যদি আসলে গরিব হন, তাহলে এই প্রতিষ্ঠান আপনার জন্য। আপনার সন্তান যদি এতিম হয়, তাহলে এই প্রতিষ্ঠান আপনার জন্য। আপনার এতিম সন্তানকে খাওয়া, পড়া, পোশাক পত্র সব দিবে ইনশাআল্লাহ। সুতরাং এই কাজ অন্য কোনো প্রতিষ্ঠান পারবে না, কেননা তারা একটা বাণিজ্যিক চিন্তায় কাজ করে, আর এই প্রতিষ্ঠানটা উদারভাবে সহযোগিতা করার জন্য কাজ করে। তাই আমাদের সন্তানদেরকে উন্নত মানের পাঠদান করার জন্য, শিক্ষা দান করার জন্য এখানে দিতে হবে। এবং আমাদেরকে অসহায়ত্বের কারণে সন্তান পড়াশোনা থেকে বিরত থাকা যাবে না, দারিদ্রতার কারণে, এতিম হওয়ার কারণে পিছিয়ে পড়া যাবে না। তা আপনাদেরকে আহ্বান করব, আপনার সন্তানদেরকে এখানে ভর্তি করাবেন। আর যারা ভর্তি করিয়েছেন তারা নিয়ম মাফিক সন্তানদেরকে পড়াশোনা করাবেন। আমরা গত বছরে যে পাঠদান করেছি, এখানে সানাউল্লাহ বলে গেছে কি অবস্থা ছিল, আর আল্লাহর মেহেরবানিতে আপনাদের সার্বিক সহযোগিতায় কি পরিবর্তন আসছে। ঘর দরে পরিবর্তন, ছাত্রছাত্রীর পরিবর্তন, আনুষ্ঠানিকতা ব্যবস্থাপনার পরিবর্তন সব দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ এটা আরও উত্তরোত্তর বার বেড়ে যাবে, আরও বৃদ্ধি পাবে। সকল বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আশা করি এই প্রতিষ্ঠান সর্বোন্নত সর্বোচ্চ বিদ্যাপীঠে পরিণত হবে। আপনার ছেলে জামালপুর যায় পড়তে হবে না, আপনার ছেলে ঢাকা ইউনিভার্সিটি যায় পড়তে হবে না, এই ইউনিভার্সিটিতে পড়বে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমাদের সেই হিম্মত, সেই সাহস, সেই মনোবল এবং আগ্রহ নিয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। সকলে আল্লাহুম্মা আমিন। পরবর্তী ইভেন্টের দিকে চলে যাব। আজকে আর আলোচনা দীর্ঘ করব না। আলহামদুলিল্লাহ।